শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশন আরা সাকিব। বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ ৩ দাবিতে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসে তাদের সাথে যোগ দিয়েছেন। শিক্ষকরা বলছেন তাদের দাবিগুলো যৌক্তিক এবং এসব পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায়ের জন্য দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে বলেও জানান শিক্ষকরা। এর আগে গত রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা সেখান থেকে সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই দাবিতে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। গাইবান্ধা সদর, শাখাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ক্লাস পরীক্ষা হয়নি। যশোরের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও হয়নি ক্লাস পরীক্ষা। কর্মবিরতিতে থাকা শিক্ষকরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। একইভাবে কর্মবিরতি পালন করছেন দিনাজপুরের হিলির সব বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। আমরা এখন যুক্ত হব দাউদের সঙ্গে। দাউদ, সচিবালয়ের দিকে শিক্ষকদের পদযাত্রার যে কর্মসূচি সেটি আসলে কখন শুরু হতে যাচ্ছে? আসলে সাকিব, আজকে 12টার সময় সচিবালয়ের দিকে যাওয়ার কথা ছিল। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজন সদস্যের সাথে এখানকার যে শিক্ষক নেতা রয়েছে তাদের সাথে একটা কথাবার্তা চলছিল, যাবে কি যাবে না সে বিষয়ে এখনও তারা পূর্ণ কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া যায়নি। এখনও পর্যন্ত তারা সে বিষয়ে কথাবার্তা চলতেছে। তবে পরবর্তীতে তারা যাবে কি যাবে না সে বিষয়টা হয়তো আরও কিছুক্ষণ পরে। শিক্ষকদের উপস্থিতি কিন্তু অনেক বেড়েছে এবং পুরো যে শহীদ মিনার প্রাঙ্গণটি সেটা কিন্তু একদম কানায় কানায় ভরে গিয়েছে। উপস্থিতি কিন্তু অনেক বেড়েছে এবং পুরো যে শহীদ মিনার প্রাঙ্গণটি সেটা কিন্তু একদমই কানায় কানায় ভরে গিয়েছে। শিক্ষকরা বলছে আসলে তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত ঘরে যাবে না। তাদের কিন্তু আজকেও কিন্তু সারা দেশে যে সকল 30,000-এরও বেশি স্কুল, মাদ্রাসা এবং মাধ্যমিক যে সকল স্কুল রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ আছে, কর্মবিরতি চলছে এবং ঘোষণা করেই তারা কিন্তু সেখান থেকে চলে এসেছে এবং শিক্ষকরা আসলে বলছে যে তাদের যে 20% বাড়ি ভাড়া সেটা কিন্তু বাড়াতেই ঘোষণা করেই কিন্তু সেখান থেকে চলে এসেছে এবং তাদের যে 20% বাড়ি ভাড়া সেটি কিন্তু বাড়াতেই হবে, পাশাপাশি 5 সেটির সাথে আরও 1000 টাকা বাড়িয়ে 1500 টাকা করতে হবে। দাউদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের খবর জানালেন সহকর্মী দাউদ হাসান। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করছে জামায়াতে ইসলামী সহ 5টি দল। সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন এলাকায় তারা এ কর্মসূচি পালন করছে। রাজধানীর মৎস্য ভবন এলাকায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা মানববন্ধনে অংশ নিয়েছেন। গত রবিবার ও গতকাল পৃথকভাবে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। কাল থেকে কোনো ব্যক্তির জামিন আদেশ আদালত থেকে সংশ্লিষ্ট কারাগারে অনলাইনে পাঠানোর ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, জামিন পাওয়ার পর মুক্তি পেতে আদালত থেকে শুরু করে 12টা ধাপে হয়রানির মুখে পড়তে হয়। সেটা কমাবে নতুন ব্যবস্থা। আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় বর্তমান সরকারের সময়ই হবে।
12টা প্রক্রিয়াতে যেতে হয়, তার 12টা প্রক্রিয়াতে 12টা ধাপে তাকে টাকা দিতে হয়, কোনো ধাপে 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারের আজ শেষ দিন। ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। লিফলেট, গান সহ বিভিন্নভাবে প্রার্থীর পক্ষে ভোট চাইছেন তার সমর্থকেরা। রাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে প্রার্থী পরিচিতি সভায় শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী ঐক্য জোট প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতরাতে বেগম খালেদা জিয়া ও মুন্নুজান হলে 800 প্যাকেট খাবার নেওয়ার সময় তা জব্দ করে নির্বাচন কমিশন ও হল প্রশাসন। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট কাল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। প্রার্থীরা গতকাল নির্বাচনী প্রচার শেষ করেছেন, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো ক্যাম্পাসে বইছে নির্বাচনী আমেজ। ক্লাস পরীক্ষাও চলছে স্বাভাবিকভাবে। চাকসু নির্বাচনে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন। রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলার সঙ্গে সরাসরি জড়িত 8 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন। গতকাল রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, প্রায় 2 সপ্তাহ আগে হওয়া এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও সমাধান করতে এসে তারাও এতে জড়িয়ে পড়ে। সম্প্রতি মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে চকবাজার এলাকায় কয়েকজন মারধর করলে এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, মার্কেটিং বিভাগের প্রায় 10 জন শিক্ষার্থী আহত হন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য দেশের নেতারা স্বাক্ষর করেছেন। শান্তি সম্মেলনে বক্তব্য শেষে সবার আগে ট্রাম্প নথিতে স্বাক্ষর করেন। ট্রাম্পের পর মিশরের প্রেসিডেন্ট সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম সহ অন্য বিশ্ব নেতারাও তাতে সই করেছেন। পরে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকবে। আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি সামরিক বাহিনীর বিমানে করে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। এবার হোয়াইট ওয়াশ এড়াতে খেলবে বাংলাদেশ দল। সবাই দায়িত্ব নিয়ে খেললে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন অধিনায়ক মেহেদী মিরাজ। ভিসা জটিলতায় শুরুতে যেতে না পারলেও শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দিয়েছেন নাইম শেখ। একাদশে তাকে আজ দেখা যেতে পারে। এছাড়া জাকির আলীর পরিবর্তে জায়গা পেতে পারেন শামীম হোসেন। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে 21 ম্যাচ খেলে 11টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় 10টি। এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে আজ স্বাগতিক হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। কদিন আগে ঢাকায় হংকংয়ের বিপক্ষে 4-3 গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ সি থেকে মূল পর্বে যেতে হলে হাতে থাকা সব ম্যাচেই জিততে হবে লাল সবুজ দলকে। একই সঙ্গে অন্যান্য দলের ফলাফলও বাংলাদেশের পক্ষে আসতে হবে। তবে এত সমীকরণ নিয়ে কেউ ভাবছে না বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। বললেন, হংকংয়ের বিপক্ষে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত পুরো দল। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।